হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিকাস লাইফস্টাইল। আজকে আমরা দুই জামাই বউ ড্যাং ড্যাং করতে করতে বের হয়ে গেছি। আমাদের আবার একটু মন চাইলো নদী বিলাস করতে। তো যাই হোক, সবাই করে সমুদ্র বিলাস, আমরা করবো নদী বিলাস। তো দেখেন রাস্তাঘাটের অবস্থা, দেখছেন? ওই ধরনের বেটা আবার রিক্সার থেকে তাকায় কি যেন দেখেন। দেখেন এখানে আবার ফুচকা, দেখছেন অবস্থা? ওই দেখেন এক গাড়ি আরেক গাড়ির উপরে দিয়ে উঠাই দিতেছে। মানে কেমনে যে গাড়ি চালায় এমনি করে অ্যাক্সিডেন্টগুলো হয়। রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। এগুলো যে কবে ঠিক হইব আল্লাহ ভালো জানে একমাত্র। তবে আজকের ওয়েদার অনেক সুন্দর ছিল। এই কয়দিন অনেক বেশি বৃষ্টি আসছিল, কিন্তু আজকে দেখেন কত সুন্দর রোদ উঠছে। সো এই কারণে আমরা বেরোইছি যে একটু বাড়ি থেকে ঘুরে আসি। আমরা যাচ্ছি হচ্ছে শেখ জামাল স্কুলের ওইখানে হচ্ছে বোট ছাড়ে, যেমন টাঙ্গর হরে ছাড়ে ওই রকমই। আমরা এর আগেও একবার গেছিলাম, আজকে আমরা সেকেন্ড টাইম আবার যাচ্ছি। এর আগে আমরা ফ্যামিলি সহ গেছিলাম, আজকে আমরা দুইজন যাচ্ছি, দুই জামাই বউ আর কি যাইতেছি। বলো তো চোর আছে। পানি বেশি, পানি বেশি, নৌকা দিয়ে নৌকা দিয়ে না। তারপরে যে আমরা এসে পড়েছি, এখানে আমাদের বোটও চলে এসেছে। এখনো মানুষ ওখান থেকে নামে নাই, আমরা দাঁড়ায় আছি ওঠার জন্য। দেখেন ওই আবার দুই হাত দিয়ে স্পাইডারম্যানের মতো জাল বিছাইয়া মাছ ধরার ট্রাই করতেছে আর কি। সো দেখি আমরা, ওই আবার কত বড় মাছটা ধরে, মাছ ধরে আবার না কুমির ধরে ফেলায়। দেখেন আল্লাহ, দেখেন কঙ্কাল, দেখছেন? আর এনার জানি কি হয়েছে, বারবার খেলে আমার ভিডিওর সামনে এসে করতেছে। এখানে কত সুন্দর একটা ভিউ আসতেছে, আমি একটা ভিডিও করতেছি। আরে দেখেন আমার জামাই বোটের মধ্যে আসছে মোবাইল টিপার জন্য। বাসায় তো আর কি করতে পারে না, এই কারণে বোটের মধ্যে এসে সে মনের শোকে মোবাইল দেখতেছে। আর দেখেন আজকে কিন্তু আমাকে অনেক কিউট লাগতেছে। আমি আবার কি যেন একটা মিয়ে কি কইতাছি না কইতেছি জানি না। আর এখানের ভিউটা দেখেন শুধু, মানে কি সুন্দর লাগতেছে আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে দেখে বোঝা যেতেছে। ভিডিওতে দেখলে আপনার বুঝতে পারবেন, সামনে থেকে তো আরও বেশি সুন্দর লাগতেছিল। ভিডিওতে তো তেমন একটা বোঝা যাইতেছে না, মনে হয় ভালো হবে। সামনাসামনি গেলে আরও সুন্দরভাবে দেখতে পারবেন। সো যারা যেতে চান তাড়াতাড়ি চলে যান, বুঝতে পারছেন? অনেক মানুষ। এই দেখেন এখানে আমাদের চা দিয়েছে, ওয়াও, নদী আর চা সাথে বাতাস, অস্থির একটা কম্বিনেশন। মানে সব যখন একসাথে মিক্স হয়ে যায় না, তখন মানে এমন একটা টেস্ট বেরোয় বলার মতো না। আর দেন আমার জামাই এবার কী করে, দেখছেন হলো। আমার ভিডিও এটার কথা কার কার মনে আছে? ছোটোবেলায় তো আমার মনে হয় আমরা কম বেশি সবাই এটা ট্রাই করছি।
এই আইসক্রিমগুলো আসলে কয় টাকা, মনে হয় 5 টাকা করে ছিল ছোটো থাকতে, এখন 20 টাকা হয়ে গেছে। আর এই যে এগুলা, এটার মধ্যে যে 2 করে 4টা ছিল আর বাকি সবগুলো 1 করে ছিল। সো আমি আর আমার জামাই একটাও পাই নাই। আর ওই যখন আইসক্রিম দিতেছিল, আইসক্রিমের টেস্টও আগের তুলনায় মানে একবারেই বাজে, লো কোয়ালিটির হয়ে গেছে। সব কিছুই সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যেতেছে, ভালো হওয়ার পরিবর্তে খারাপই হইতেছে। তারপর আমরা চলে গেলাম হচ্ছে পানিপুরি খাওয়ার জন্য। দেন পানিপুরি এনে কোথাছে, তুই সর, তুই তো পারসি না, আমারে দেবে না, দেখ আমি কত তাড়াতাড়ি করি করে তার হাতের থেকে নিয়ে নিয়ে বাস। সে তো একেবারে তার কালমা দেখাইতেছে, নাকি কি জানি কয়, কারমা না কালমা, যাই হোক তাড়াতাড়ি করে অনেক দ্রুত সে বানাইতেছিল। তারপর দিয়ে দিল, আমরা 1 প্লেট নিচ্ছিলাম ফার্স্টে দেখার জন্য যে কেমন টেস্ট, ভালো হইলে আবার 1 প্লেট খাবো, এই জন্য আমি নিয়ে নিলাম। এখানে 5 পদের টক ছিল, আমি নিতেছিলাম হচ্ছে তেঁতুলের টক, এখানে সরিষার টকও আছে, আরও কি জানি আছে। দেখেন আমার লগে কি একটা দুর্ঘটনা ঘটে, দেখছেন? দেখেন, ওই দেখেন কি করি, সবসময় আমার লাগে এমন হয়। তারপরে কি আবার ড্যাং ড্যাং করতে করতে আমরা বাসায় রওনা হয়ে গেলাম। পুরো অন্ধকার, দেখছেন, কিচ্ছু দেখা যায় না। আরে সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তারপরে কোন দিকটা বেশি ভালো লাগছে নাকি খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। বাই বাই।